আমি এক নগদ প্রতারণার চক্রে ফাঁদে পা দিয়েছি। আমি ঘটনাটি আপনাদেরকে বলছি যে কালকে 5টা 11 মিনিটে আমাকে 013 30659594 এই নাম্বার থেকে কল আসে। কল এসে বলে আপনার এই গত এই মাসে 18 তারিখে আপনি 0 পয়েন্ট রাজশাহী 0 পয়েন্টে একটা নগদে ক্যাশ আউট করেছিলেন 7,000 টাকা। হ্যাঁ, আমি বললাম হ্যাঁ ভাই করেছিলাম। সে বলল যে তার কিছুক্ষণ পরে আমার দোকানে আরেকটা লোক আসে, মহিলা, সে আমার দোকানে 5,000 টাকা সেন্ড মানি করে এবং আমাকে সে 5,000 টাকা দেয় এবং সে 5,000 টাকাটি জাল ছিল। তার পরবর্তীতে ভুল করে আপনাদের দুইজনের নাম্বার একই নাম্বার থাকার অবস্থায় আমি ভুল করে আপনার নাম্বারে মামলা করি। তারপরে বলে যে আপনাকে কিছুক্ষণ পরে একজন পুলিশ কর্মকর্তা এসআই আপনাকে কল দিবে, তিনি হচ্ছে আপনার মামলা তুলে নিবে এবং আপনার নগদ অ্যাকাউন্টটা সচ্ছল করে দিবে। যখন পুলিশ পরিচয় দেয় তখন আমি বলি আচ্ছা ভাই ঠিক আছে। তার কিছুক্ষণ পরে একটা পুলিশ আমাকে কল দেয়, এই যে এই নাম্বার থেকে 01794655950 এই নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে কল দেয় এবং পুলিশ এডিসি পরিচয় আমার সাথে কথা বলে এবং বলে যে আপনার কিছুক্ষণ আগে যে নগদ এজেন্টের সাথে কথা বললেন, আপনার যে একটা মামলা হয়েছে সেই মামলা বিষয়ে আমি কথা বলবো আপনার সাথে, আপনার মামলাটা এখন উইথড্র করা হবে, আপনি আমার কথা মতো কাজ করেন। আমি সেই পুলিশ কর্মকর্তার কথা মতো সেই যেটা যেটা ডায়াল করতে বলে সেটা আমি ডায়াল করি। ডায়াল করার পরে এক পর্যায়ে দেখা যায় 5টা 11 মিনিটে আমার নগদ অ্যাকাউন্ট থেকে 30,400 টাকা সেন্ড মানি করে সেই প্রতারক চক্র নিয়ে নেয়। আমি এখন রাজশাহী জেলার পুলিশ কমিশনার এবং রাজশাহী প্রশাসক মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন এটার সুষ্ঠু বিচার করে এবং তদন্ত করে আমার এই টাকাটা ফেরত দেয়। এই টাকাটা ছিল আমার ভার্সিটির সেমিস্টার ফির টাকাটা, আমার খুব কষ্টের এই টাকা ছিল। 3 দিন আগে এই টাকাটা আমার ফ্যামিলি থেকে আমাকে 30,000 টাকা দেয়। আমার এই টাকাটা 8 তারিখের আগে যে করে হোক ব্যবস্থা করে দিতে হবে। 8 তারিখে আমার ভার্সিটিতে সেমিস্টার ফি লাস্ট ডেট। আমি আবারও বলছি, এই পুলিশ কর্মকর্তা এবং প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, সবাই যেন তদন্ত করে এই সুষ্ঠু বিচার করে এবং আমার টাকাটা ফেরত দেয়। আমাকে যখন ওই লোক বলে যে আপনাকে একজন পুলিশ কর্মকর্তা কল দিবে যে আপনার মামলাটা তুলে নেওয়ার জন্য, তখন পুলিশ কর্মকর্তা বলছে যেহেতু আমি একটা মিডিয়াতে কাজ করি সেই জন্য পুলিশকে আমরা হেল্প করি অনেক সময়। যখন পুলিশ কর্মকর্তা বলছে তখন আমি তার মানে বুঝতে পারি সে হয়তো বা সত্যটা। এই যে পুলিশ কর্মকর্তা আমাকে ফোন দেয় হোয়াটসঅ্যাপে, তারপরে আমি কালকে আপনারা সবাই জানেন যে কালকে একটা রাজশাহীতে দুর্ঘটনা ঘটেছিল, যে একটা নৌকা ডুবে গেছিলো। আমি ফায়ার সার্ভিসের সাথে অভিযানে ছিলাম, তখন আমি কলে বুঝতে পারি নাই। সেই মুহূর্তে পুলিশটা আমাকে টেক্সট করে, এই যে টেক্সট করে বলছে যে ভাই, ও বলছে বুঝতে পারি নাই। আর ভাই আমি লিখছি ফায়ার সার্ভিসের সাথে পদ্মার নদীতে আছি। এইভাবে কথা বলতে বলতে এক পর্যায়ে তিনি আমাকে যেসব কথা বলে যে আপনার কথা শোনা যাচ্ছে না, আমি চ্যাটিং করছি। তো চ্যাটিং করতে করতে আপনাকে এই যে প্রথমে এই নাম্বার ডায়াল করতে বলে, তার কথা মতো আমি এই নাম্বারে ডায়াল করি। ডায়াল প্রথমে সে আমাকে ডায়াল করতে বলছে 167*8*2#। এটা ডায়াল করতে বলছে, সেটা আমি ডায়াল করি এবং পরবর্তীতে আমি বলছিলাম ভাই আমার হাতে তো সময় নাই, বলছে মাত্র 30 সেকেন্ড লাগবে, আমি ঠিক করে দিচ্ছি। পুলিশ কর্মকর্তা বলছে বলেই আমি তার সাথে কথা বলছি। তার এক পর্যায়ে সেই পুলিশ কর্মকর্তা আরেকটার নাম আমাকে ডায়াল করতে বলে যে *167*8*2#, এটা আবার ডায়াল করতে বলে, সে কথা মতো আমি ডায়াল করি। তারপরে সর্বশেষ যেটা ডায়াল করতে বলে আমাকে যে *167*2* যে নাম্বারে সেন্ড মানি হয়ে যায় ওই নাম্বারটা আমাকে ডায়াল করতে বলে এবং তারপরে যে 304004*119*0# এই নাম্বার যখন ডায়াল করতে বলে এই নাম্বারটা আমি ডায়াল করি। তার কিছুক্ষণ পরে এই পুলিশ কর্মকর্তা সেজে আমার টাকা 30,400 টাকা সেন্ড মানি করে নিয়ে নেয়। এখন আপনার দাবি কি? এখন আমি দাবি জানাচ্ছি রাজশাহী পুলিশ কর্মকর্তা এবং রাজশাহী প্রশাসন সবার কাছে দাবি জানাচ্ছি, সবাই যেন আমি যে থানার জিডি করেছি, যে জিডি নাম্বার, এই জিডির তদন্ত অতি তাড়াতাড়ি করে আমার টাকাটা ফেরত দেয়।